একটু সময় নষ্ট হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কাজে লাগবে। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরেই আপনার প্রকৃত বন্ধু, এটাই কিন্তু প্রমাণিত। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: 1, নদীর পাড়ের বাড়ি; 2, ব্রেক ছাড়া গাড়ি; 3, ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবারেই আসে: 1, মাতা পিতা; 2, সৌন্দর্য; 3, যৌবন। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: 1, সুসন্তান; 2, ভালো কাজ; 3, পর উপকার। তিনটি জিনিস সম্মান নষ্ট করে: 1, চুরি; 2, চকলখুরি; 3, মিথ্যা। তিনটি জিনিস পেছনে রাখো: হিংসা, অভাব, সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদাই মনে রেখো: উপদেশ, উপকার, মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো: নাম্বার 1, রাগ; নাম্বার 2, জিহ্বা; নাম্বার 3, মন। তিনটি জিনিস অভ্যাস করো: নাম্বার 1, সততা; নাম্বার 2, ভক্তি; নাম্বার 3, ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থাকো: নাম্বার 1, মিথ্যা; নাম্বার 2, অহংকার; নাম্বার 3, অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: নাম্বার 1, কলম; নাম্বার 2, কথা; নাম্বার 3, পদক্ষেপ। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলে তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছো, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। উপরওয়ালা কখনো তোমার ক্ষতি চায় না। তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী। সবচেয়ে বড় অন্ধত্ব সেই যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদাই নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্যে নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সারা জীবনের সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতায় দরজা করা নারী। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে ততই দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সেই অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতায় আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি জিনিস চাই জানেন?
যেটা চায় সেটা হলো সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না। সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসাই হোক, হোক সেটা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনই কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা, সবার সাথে মিশে থাকে। তার নিজের সমস্যাটুকু সে নিজেই ডিল করে। একসময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপর মেন্টাল সাপোর্টের জন্যে আর কাউকে প্রয়োজনে হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে, সেই মানুষটার নাম হলো বাবা। যদি সব কিছুই পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছুই থাকতো না। কিছু না পাওয়া কিছু কষ্টগুলো জীবনের পরিপূর্ণতা দেয়। জীবনের সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এই তো আছি বেশ। নিজের বাড়ি ভাঙ্গা কিংবা ভালো যেমনই হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টে রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনি হবে। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম ততই গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মালে কেউ মানুষ হয় না, আবার ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যেই থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে, নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায়। জীবনের সুখী চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। একদিন এক ডাক্তার ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারটিকে বলল, আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিনেও ক্ষুধা পাবে না। এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল আটকাতে পারেনি। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনেই মিথ্যা। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াই হলো না। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষে চিনিয়ে দেয়। মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছনে সব দিকে তাকায়, শুধু উপরের দিকটাই দেখতে ভুলে যায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। এক ব্যক্তির ট্রেন ছাড়তে 3 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল
রুমের লাইটটি নষ্ট। তাই সে ছোট্ট একটি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুমটা ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয়। তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্যে কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে, সেই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো। আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে? এই লোকটি আর কেউ নয়, আপনি আমি। অবাক হলো এটাই সত্যি, আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্যে, আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ায় সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চলে যেতে হবে। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না, সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি এবং ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, বলে ফেলা কথা। নাম্বার 2, চলে যাওয়ার সময়। নাম্বার 3, ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়। এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। টাকা দিয়ে সব কিছু কেনা গেল, যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে বাস্তবতা। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ কিন্তু কাঁটায় ভর্তি। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে।
হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায়। আঘাত ছাড়া জীবন কখনো উন্নতি করা যায় না। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। কাউকে যতই কাছে থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পর সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধও কাজ করে না। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না, কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে। একটি কাপড়ের দোকানে লেখা ছিল, কর্মেই তোমার পরিচয়, দামি পোশাকে নয়। তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে, কিন্তু তুমি প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সমাজটা এমনই। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবনে টাকা থাকাটা অত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্যে একটি সুন্দর জীবন নষ্ট করার? ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেনই। পর স্ত্রী আর পর পুরুষ কখনোই আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত করো না। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্যেই সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। সময় যা দেখায় তার চোখ খুলে দেয়। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করাটা প্রতিটা মুহূর্তে কত কষ্টকর। সময় পয়সার থেকে অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলেও চলবে না, কারণ টাকা হারিয়ে যাওয়ার পরেও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনো দিনও ফিরে পাবেন না। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধু এটা দেখার জন্যে কে কতটা নাটক করতে জানে। একজন লোক দুটি ফেস কখনোই ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার থেকেও অনেক বেশি। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে
নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। স্ত্রীকে দুটি কথা কখনোই বলবেন না। নাম্বার 1, তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবেন না। নাম্বার 2, স্ত্রী পরিবারকে কখনো গালি দিবেন না। সম্পর্কগুলো এখন মনে হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে কাঁদতেও হতে পারে। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। রূপ, যৌবন, অর্থ এইসবই আপনার সামরিক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। আপনি লক না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ নয়। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্টে পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অনেক ভালোবাসার পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায়, তাকে আর কোনোভাবেই ফিরে আনা যায় না। এটা ভেবো না কে কখন, কেন, কিভাবে, কোথায় বদলে গেল। শুধু ভেবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যায়। প্রেম সত্য ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপরে উপরে তো সবাই হাসে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক ভালো। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই এক স্বাদ। সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর। লোক ঠকানো অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না,
যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে, চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, একটা হলো মায়া আর দ্বিতীয় হলো অনুভূতি। ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। প্রস্তুতি নিয়ে কখনোই ভালোবাসা হয় না, ভালোবাসাটা হঠাৎ করেই হয়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখের জল আসে, আবার কাঁদতেও চোখের জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভেতরে কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুত্বের পরিচয় তার উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজের তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। জামাই বউ ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেও চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদের কাছে পায়নি, ভালো সময়ে তাদের পাশে চায় না। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পিছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না। একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে, না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিংবা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাজ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করো। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে ততই বেশি সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্তে অপেক্ষা করাটাও চরম অন্যায়। কিছু না বললো যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। জীবনযুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে।
আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। ভালোবাসা হাত বাড়ানোর জন্যে, হাত পাতার জন্য নয়। আপনি কি খুব রাগী? তাহলে 3টি ক্ষতি হবেই। নাম্বার 1, মানসিক সমস্যা তৈরি হবে। অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনের বিষণ্ণতা তৈরি করে। নাম্বার 2, একা একা লাগা। কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে। শুধু তাই নয়, রাগ হলে স্ট্রোক বাড়ে, কাজে মন বসে না, একাকিত্ব বাড়ে। নাম্বার 3, আয়ু কমে যায়। গবেষণায় বলেছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন। যা পাওনি সেটা তোমার ছিল না, যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরকেই ঠকাই। সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হয়। যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি মেলামেশা করো। যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভাবতেও ভালোবাসে। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক। আজ যাকে কাঁদিয়ে তুমি হাঁটছো, কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে? শক্তি নিজের কথাই নয়, বিচারে রাখো। কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। বিজ্ঞানী এত এগিয়েছে যে চোখ, কান, নাক, লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায়। শুধু কপালটারেই কিছু করা গেল না। মেয়েদেরকে এই 2টি জিনিস না দিলে রিলেশন হয় না, ভালোও টেকে না। নাম্বার 1, সময় দেওয়া। অবাক হলো এটাই সত্যি, আপনার টাকা চাকরি সবই আছে, তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারে তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে।